রেডি? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ব্রিগেডের মাঠে। অনেকের কাছে এই ছবিটা, এই কথাটা নতুন লাগবে। আমরা দাঁড়িয়েছি ব্রিগেডের মাঠে। এই মাঠে কিন্তু ২০২১ সালে দলের সুপ্রিমো আব্বাস সিদ্দিকী সাহেব তিনি এসেছিলেন। আজকে দেখতে পাচ্ছি ক্যামেরার পাশে দেখাতে বলব এই যে আইএসএফ এর সমর্থকরা তারা কিন্তু উপস্থিত রয়েছে। কেন উপস্থিত রয়েছে? আগামীকাল অর্থাৎ রাত পোহালে কিন্তু এখানে মিনি ব্রিগেড হবে। আমার সঙ্গে আইএসএফ এর নেতৃত্ব হচ্ছে এবং বাম সমর্থিত তারাও রয়েছে এবং বাম ফ্রন্টের বিভিন্ন নেতৃত্ব রয়েছে। কথা বলার চেষ্টা করবে। যার এই নেতৃত্বে এই সভাটি হচ্ছে এবং মোছরাপুর লোকসভার যিনি দায়িত্বে ছিলেন কনভেনার এবং রায়দিঘি বিধানসভার তিনি কনভেনার রয়েছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকের এই যে মিনি ব্রিগেড আপনারা বারবার বলছেন, কিন্তু অনেকে বলছে এই ব্রিগেডে লোক হবে না। কি বলবেন? দেখুন, সর্বপ্রথম আমরা যে ইনসাফ টিভি সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা জানাই। যে কোয়েশ্চেনটা আপনি করলেন, বিষয়টা হলো ওটা নিন্দুকেরা আঙুর পর খেতে না পারলে টক, যেটা বলে স্বাভাবিক সেটাই বলছে। তবে আগামী দিন মানুষের যে ছাড়া আছে, আগামীকাল মিনিট ব্রিগেড বলে কম হবে না, ব্রিগেড থেকে কোনো অংশে কম হবে না। সেটা আপনাদের মাধ্যমে আপনি নিজে দেখাবেন। আমাদের কাল দুপুর ১টা থেকে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। ৯টা পর্যন্ত ঢুকবেন ২টোর পর। অনেকে বলছে যে বাম ফ্রন্টের সঙ্গে আপনাদের জোট হয়নি। জোট জবরদস্তি গ্রাউন্ড লেভেলে আপনারা জোট রেখেছেন। অনেকে তো বলছে। সেক্ষেত্রে এখানে এসে দেখলাম বাম সমর্থিত তারানাও এসেছেন, বাম ফ্রন্টের নেতা তিনি রয়েছেন। এখানে এসে দেখি সুন্দর একটা পরিবেশ। কিন্তু অনেকে বলছে এদের জোটই হয়নি। এরা নিজেরা ভিতরে জোট করে এরা লড়াই। এই কথা উত্তর আমি আগে দিলাম। নিন্দুকরা তারা এটা চাইবে, কিন্তু এই কথা কোনো ভিত্তি নেই, কোনো সত্যতা নেই। প্রকৃত জোট যদি না হতো তাহলে আমি দেখতে পারতাম না যে এই পরিবেশটা তৈরি হতো না। প্রকৃত জোট হয়েছে এবং এই জোটের প্রতি মানুষের যে ভরসা, যে বিশ্বাস জন্মেছে, আগামী দিন এই ঐক্য বা এই জোট একটা সরকার গড়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে। আমরা দেখেছি আপনারা যে প্রচার করছেন আইনজীবী শাহাদাত শাহ, তিনি নাকি এখানে আসবে। অথচ আমরা জানতে পেরেছি যেটা গোপন সূত্র, তিনি এখানে আসবেন না। আপনারা মিথ্যা প্রচার করছেন। না, ওটা কথা নয়, প্রচার ওটা হচ্ছে না। অনেকজন ফ্যানমেড পোস্টার বানিয়েছে বা ছাড়ছে। অফিসিয়ালি তো ভাবে বলা হয়নি যে ওই আসবে সে আসবে। ওটা অনেকজন মানে দর্শক ভালোবাসার মানুষ তারা ছাড়ছে, সেরকম কোনো কথা নেই। ওইটা আসবে কিনা সেটা শিওর না, সেইভাবে প্রচারও করা হয়নি। সবার পাশে দেখাতে বলবে, এই লাইন দিয়ে দেখাতে বলবে এখানে আইএসএফ সমর্থিত যেমন রয়েছে, বামফ্রন্ট সমর্থিত তারা কিন্তু এখানে রয়েছে। প্রচুর পরিমাণে কিন্তু এই আগামীকাল প্রোগ্রাম হবে। আজকের থেকে মাঠ কিন্তু কানায়, কানায় ভরে গেছে। আমার সঙ্গে বামফ্রন্টের নেতৃত্ব এই যে মানুষের ঢল, আগামীকাল আপনাদের যে সভা হবে আরকি, তার মধ্যে এত মানুষের ঢল মাঠ পরিদর্শনে এসছেন। সাড়াটা কেমন পাবেন? আপনারা জানেন যে এই ঢোলা বাজারকে কেন্দ্র করে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দল হচ্ছে সভা ডাকে। কিন্তু আপনারা হচ্ছে বিগত দিনেও দেখেছেন যে ঢোলার এই আপনি যাকে হচ্ছে ব্রিগেড ময়দান মানে বলছেন, হ্যাঁ, বাস্তবে মানে এটা হচ্ছে ঢোলার বড় ময়দান, ব্রিগেড ময়দান বলতে পারেন। সেই ময়দানে যতগুলো আজ পর্যন্ত সভা হয়েছে, বামফ্রন্টের সময় হচ্ছে বামফ্রন্টের মানে সভাগুলো, এখন হচ্ছে বর্তমান আইএসএফ এবং বামফ্রন্টের জোটের যে সভাগুলো, আপনারা দেখবেন যে বিগত দিনে যত সভা হয়েছে, সে আমাদের সভা হোক বা হচ্ছে বিরোধীদের সভা হোক, সমস্ত সভার থেকে ছাড়িয়ে যাবে আগামীকাল প্রায় ৫০,০০০-এর মতো লোকের একটা জমায়েত হবে। আমরা সবাই মানে যৌথ আমরা নেতৃত্বরা আমরা আশা প্রকাশ করছি প্রায় ৫০,০০০-এর একটা জমায়েত হবে এখানে। এই যে বারবার শাসকের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের বাম আইএসএফ এর জোট হয়নি, আপনারা গ্রাউন্ড লেভেলে জোটটা করেছেন। এই যে নিন্দা করছে নিন্দুকেরা ভাই বললেন, এটাকে নিয়ে কি বলছেন? শোনেন, যারা কুৎসা রটনা করে, যারা সারা বছরে কাজের পরিবর্তে মিথ্যে কথা বলে, মিথ্যের উপরে বেসাতি ভর দিয়ে চলে, তা তো হচ্ছে মিথ্যে কথা মানে বলবে। নিন্দুকের কাজ হচ্ছে নিন্দা করা, নিন্দা কথা বলা। আপনারা তার প্রমাণ দেখে নেবেন। আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে আইএসএফ এর সাথে বামফ্রন্টের হচ্ছে ৩০টা সিটে হচ্ছে সমঝোতা হয়েছে। সেই সমঝোতার ভিত্তিতে কুলপি বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী এবং রায়দিঘি বিধানসভা কেন্দ্রে আমরা সিপিএম এর প্রার্থী। আমরা যৌথভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ঢোলা কেন্দ্রটা এমন একটা জায়গা, ঠিক কুলপি আর হচ্ছে রায়দিঘির হচ্ছে মাঝখানে অবস্থান করছে। কালকে যেমন সিপিআইএম এর হচ্ছে কর্মী সমর্থকরা নেতৃত্বরা থাকবে, ঠিক পাশাপাশি আইএসএফ এর কর্মী সমর্থকরা এবং নেতৃত্বরা থাকবে। এই যৌথ সভা আমরা আশা রাখছি যে কালকে আপনি যে মানে মিনি ব্রিগেডের কথা বললেন, বাস্তবে এই ব্রিগেডের ময়দান হচ্ছে ভরে যাবে। আর কথা বলা হচ্ছে সাধারণ মানুষ এখানে ক্যামেরার সামনে দেখাতে বলুন, সাধারণ মানুষকে জেনে নেব এই কালকের যে সভা মানুষের সাড়া কেমন পাবে? কালকের সভা মানে ঐতিহাসিক সভা একটা হবে। কত মানুষ আসতে পারে?
ম্যাক্সিমাম তো 50,000 লোক জামাত। কালকের যে সভা আপনাদের কেমন মানুষের সাড়া পাবেন? কি বলবেন শাসকের ভয়ে তো অনেকে আসবেন না তো। না না, মিনিমাম 50,000 লোক হবে। 50,000 লোক হবে মিনিমাম, 50,000 লোক। কমপক্ষে 50,000। এই যে বলছে মিনি ব্রিগেড, ফারুক ভাই আমাদের সঙ্গে রয়েছেন, ঢোলা অঞ্চলের নেতৃত্ব বাম সমর্থিত বা আইএসএফ এর একটি ক্যান্ডিডেট, তার সঙ্গে বিভিন্ন সময় দেখা গেছে। এই যে অনেকে কিন্তু ভয়েতে আসছে না, কিন্তু আগামীকাল আপনাদের যে সভা, আজকের এত মানুষের ঢল, কি বলবেন? আজকের আসার কারণ যে ওরা কালকের হচ্ছে গিয়ে জায়গা পাবে না। এরা সেটা হচ্ছে গিয়ে মনের দিক থেকে চিন্তা করেছে যে কালকের গেলে আমি সভাটা হচ্ছে গিয়ে ঠিকমতো উপভোগ করতে পারবো না। তাই আজকের কর্মীরা এসছে, তারা আজকের এখানে থাকবে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের দলের পক্ষ থেকে বা আমাদের জোটের পক্ষ থেকে করা হয়েছে। যারা দূর থেকে আসছে তাদের জন্য আমাদের সেটা দায়িত্ব নিতে হবে যে আমাদের কর্মীরা যারা আসছে তাদের খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে। এই যে অনেকে কিন্তু এখানে ভয়তে আসছে না, অনেকের নামে ঘর ঢুকে যেটাকে কেটে দেবো শাসক। তারপরে এত সাধারণ শুধু কিন্তু আইএসএফ কর্মী এখানে নয়, সাধারণ মানুষও রয়েছে, তারা ভালোবাসা আবেগে এসছে। এই যে দ্বিতীয় ব্রিগেড বলা হচ্ছে, সেক্ষেত্রে কত মানুষের ঢল নামতে পারে কালকে? কালকের আমার যতটা অভিজ্ঞতা যেটা আসছে, এটা 50-এর অধিক, লক্ষাধিক লোক হবে। কারণ আমরা কম বেশি দেখছি, ঘুরছি তো এলাকা ভিত্তিক। এই মঠে যে আপনার ব্রিগেড বলছি বা আমরা বলছি কেন ব্রিগেড, এই ব্রিগেডে কিন্তু 21 সালে আব্বাস সিদ্দিকী আপনার দলের সুপ্রিমো এসেছিলেন। সেক্ষেত্রে জায়গা দেওয়া যায়নি, সেই ছবি আমরা দেখেছি। আগামীকাল যে প্রোগ্রামটা মেগা প্রোগ্রাম অনেকে বলছে, আমরা কথা বলি সাধারণ মানুষের সঙ্গে, এই যে কালকের এখানে ঢল নামবে, মানুষের জায়গা পাবেন? আমরা তো আশা করছি এখানে জায়গাটা আমাদের সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমরা যেটা আশা করছি যে এই যে ঢল বলতে গিয়ে রাস্তাতে কালকের আপনি দেখবেন যে রাস্তাতে লোক দাঁড়িয়ে থাকবে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, এইভাবে আমরা আশা করছি। আমরা যা মানুষের আশা ভরসা যেটা দেখছি, তাতে করে আমাদের মনে হচ্ছে এইরকম 50-60 হাজার কেন লক্ষাধিক হতে পারে, যেটা ফারুক সাহেব বললেন, হতেও পারে। আমরা বলছি শাসকের 64টা প্রকল্প আপনারা তো সবই পেয়েছেন, তারপরেও এত বিরোধিতা কেন? প্রকল্প আর ভাতা দিয়ে মানুষকে ভোলানো যাবে না। সত্যটা মানুষ উদ্ঘাটন করছে, মানুষ বুঝতে পারছে এদের মিথ্যা, সব প্রতিশ্রুতিটা মিথ্যা। এখন যে প্রতিশ্রুতি দিচ্ছে সমস্তটাই মিথ্যা। বিগত দিনে আমরা দেখেছি এদের কোনটা নেই বলুন তো? চাকরি খেলো, কয়লা খেলো, বালি খেলো, তারপরে কি বলবো, গরু, যা খুশি তাই একটা, তারপরে কি কাটমানি, কোনটাই এরা করেনি। মানুষ বুঝছে, তবে বুঝছে এর প্রতিফলনটা ঘটবে এই ভোটে। দেখবেন 26-এর এই ভোটটা দেখে নেবেন। আমার সঙ্গে আরো নেতৃত্ব রয়েছে, কথা বলবে। এই যে আপনারা আয়োজন করেছেন অর্থাৎ আগামীকাল সভা, আজকের এত মানুষের ঢল, কি বলবেন? আগামীকাল যে সভাটা হবে, আমরা এলাকার মানুষ যে বাস করছি বা আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা আশা করি যথেষ্ট বড় সভা হবে। এই সভা ঐতিহাসিক সভা হবে, যে সভা মানুষ ওরা কল্পনা করতে পারেন বিরোধীরা, এই শাসকেরা। তবে ঘটনা হচ্ছে শাসকরা যতই ঘর দিক যাই দিক, মানুষের ওটা হচ্ছে কি মানে দেয়ালে গায়ে গুড় নেবে দিয়ে মানে খেয়ে পালায়, সেইভাবে মানুষ তৈরি হচ্ছে ভিতরে। তবে জোরপূর্বে তারা ঘর দিচ্ছে বলে তাদের বলে দিচ্ছে যে আমরা ঘর দিচ্ছি, যদি না ভোট দেওয়া যায় তাদের কিন্তু বাড়ি তাড়া করবো। এই নৈরাজ্য সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ মেনে নেবে না। তবে মানুষ তার জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে এবং ভিতরে তৈরি হয়ে গেছে। আগামী দিনে ভোটের ৪ তারিখে বুঝতে পারবে শাসক দলেরা। অর্থাৎ আইএসএফ কর্মীরা, বাম সমর্থক তারা এসেছে এখানে কথা বলে সাধারণ মানুষের সঙ্গে। এই কালকে যে সভা হবে, মানুষের কিরকম সাড়া পাবে? মানুষের ঢল নেমে যাবে কালকে। এখানে মানুষের ঢল নেমে যাবে। দ্বিতীয় ব্রিগেড এখানে যে হবে, আর সাধারণ মানুষের সঙ্গে আইএসএফ কর্মীরা নয়, সাধারণ মানুষ কিন্তু এখানে মাঠ পরিদর্শনে কথা বলার চেষ্টা করবো। এই কালকের যে সভা হবে, মানুষের কিরকম সাড়া পাবে? খুব ভালোই সাড়া পাবো। 26-এ কি আপনারা অনেক সিটে নিয়ে ক্ষমতায় আসতে পারবেন? হ্যাঁ, পারবো। এখানে আইএসএফ কর্মী তার বাম সমর্থিতদের সঙ্গে কথা বললাম, এবং এখানে যে বলা হচ্ছে দ্বিতীয় ব্রিগেড, অর্থাৎ এই ব্রিগেডে কিন্তু 2021 সালে আমরা দেখেছিলাম লক্ষাধিক মানুষের ঢল নেমেছিল। আগামীকাল দেখার বিষয় কত মানুষ কোথা থেকে আসছে, এবং মানুষের যে সাড়া। এখানে দেখছি আইএসএফ কর্মীরা যেমন রয়েছে, বাম সমর্থিত তারাও কিন্তু রয়েছে। এখানে যে মেগা প্রোগ্রাম হবে, এটা কিন্তু বলতে বাকি রাখে না। সেই ছবি আপনারা দেখেছি আজকের অর্থাৎ রাতের বেলায়। এখানে বিভিন্ন ছবি আপনাদের দেখাবো, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বিধানসভা থেকে আইএসএফ কর্মীরা কিন্তু আসতে শুরু করেছে। এখানে তাদের খাওয়ার জন্য ব্যবস্থাও করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে একটা কিন্তু লোক নিয়ে তারা আগামীকাল সভা করে। নওশাদ সিদ্দিকী তিনিও আসবেন। বামফ্রন্টের তরফ থেকে কারা আসবেন? বামফ্রন্টের এসএফআই এর হচ্ছে সর্বভারতীয় সম্পাদক এবং সিপিআইএম এর হচ্ছে রাজ্য কমিটির সদস্য
আপনার সৃজন ভট্টাচার্য, আপনারা জানেন আসবে তন্ময় ভট্টাচার্য, প্রাক্তন মানে বিধায়ক, আপনার হাইকোর্টের আইনজীবী। আপনারা জানেন যে হচ্ছে সর্বত্র সব জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদী মুখ হিসেবে যিনি এই হচ্ছে রাজ্যের বুকে হচ্ছে আপনার বিরাজমান হয়েছে আপনার ফিরদৌসী শামীম, এবং আসবে দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর পার্টির সদস্য এবং রাজ্য ক্ষেতমজুরের সম্পাদক কমরেড তুষার ঘোষ। আমরা কথা বলেছি, এখানে বিভিন্ন কর্মীরা এসছে। শেষ করবো আমার অনুষ্ঠানটি আজকের। আর অবশ্যই তার সাথে তো এই এলাকার সুন্দরবনের হচ্ছে রূপকার কান্তি গাঙ্গুলি তো আছেই, তিনি তো অবশ্যই থাকবেন। আর সর্বোপরি জানার কথা মানে বলেও শেষ করা যাবে না, তিনি হচ্ছেন আইএসএফ এর মানে সুপ্রিমো নওশাদ সিদ্দিকী ভাইজান, উনিও আসবেন। এই এই সমাবেশ, এই কালকের সমাবেশ আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আমরা না বলা সত্ত্বেও এত কর্মী সমর্থন হচ্ছে মাঠে এসে হচ্ছে উপস্থিত হয়েছে। তার থেকে হচ্ছে মানে জানান দেওয়া যায় এটাই যে আগামী কালকে তাহলে কি সমাবেশ, কি ঐতিহাসিক সমাবেশ আমরা হতে চলেছে তার হচ্ছে নিশ্চিত কর্মীদের কাছে মানে বলবো যে আপনারা কোনো উত্তেজনায়, কোনো প্ররোচনায় পা দেবেন না। গ্রাম থেকে বাড়ি থেকে বেরিয়ে মিছিল সহকারে আপনারা শান্তিপূর্ণভাবে এই সমাবেশে এসে মানে যোগদান করুন। আপনাদের কোনো অসুবিধা যাতে না হয়। আর পাশাপাশি পুলিশ প্রশাসনকেও আমরা একটা বার্তা দেব যে যাতে টোটাল এলাকা থেকে, এই রায়দিঘি বা কুলপি এলাকা থেকে যে সমস্ত বামফ্রন্ট এবং আইএসএফ এর কর্মীরা আসবে, সেখানে এই কর্মীদের আসার ক্ষেত্রে সরকার পক্ষ, শাসক পক্ষ বা বিজেপি কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে, তার জন্য আপনারা নিশ্চিতভাবে হচ্ছে সচেতন থাকবেন। আমরা আপনাদের কাছে এই ইনসাফ টিভির মাধ্যমে আপনাদের কাছে বার্তাটা হচ্ছে, এই অনুরোধটা হচ্ছে রাখতে চাই। সমাবেশে যারা মানুষ, মহিলারা স্বতঃস্ফূর্তভাবে আসতে চায় বা অবশ্যই আসবে, তারা যাতে যেন হচ্ছে সুষ্ঠুভাবে এই সমাবেশে আসতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করবেন, এই আশা ভরসা আমরা প্রশাসনের কাছে রাখলাম। এই যে মেগা প্রোগ্রাম আপনারা করবেন, বিজেপি যে বারবার বলে যে এই মানে তৃণমূলের পক্ষ থেকে বারবার বলে এই টাকা বিজেপির কাছ থেকে কত কোটি টাকা নেওয়া হচ্ছে, সেই টাকা কি প্রোগ্রাম? দেখুন, এসব কথা কোনো ভিত্তি নেই, কোনো মানে মূল্য নেই আর অর্থ নেই। নিন্দুকরা তারা বরাবরই চেষ্টা করেছে, সেই যেখান থেকে জিতেছে সেখান থেকে দল তৈরি করছে, সেখান থেকে শুনছি খালি বিজেপি টাকা নিয়ে দল তৈরি করছে, তার শুনলে বিজেপি টাকা নিয়ে জিতেছে, তারপর বিজেপি টাকা নিয়ে আবার ভোট আছে। এইসব কথা কোনো ভিত্তি নেই। যদি কোনো বুকের সৎ সাহস থাকে তো প্রমাণ দেখান না। তো এটুকু কর্মীদের জন্য কি বার্তা? কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা, কালকের যে ঐতিহাসিক, এলাকাতে কর্মীরা আসতে পারবেন, ভালোবাসলেও আসতে পারবে না, কারণ অনেক ব্যাপার রয়েছে। হ্যাঁ এটা তো বলি, আপনারা যারা কর্মীরা আসছে, যে কালকের যে আমাদের মেগা প্রোগ্রাম, যে নির্বাচনী জনসভা হবে, কালকের ঐতিহাসিক জনসভা, সকল আমার আইএসএফ তথা বামফ্রন্ট সমর্থিত যেসব দর্শক বা বন্ধুরা আসবেন, সকলের উদ্দেশ্যে একটাই বার্তা, কোনো উত্তেজনা বা প্রলোচনা পা দেবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আসবেন। এখানে সমস্ত কিছু সুব্যবস্থা রয়েছে, পানি থেকে শুরু করে গাড়ি পার্কিং শুরু করে সব রকম ব্যবস্থা রয়েছে, কোনো কানে কান দেবেন না। যে যার বুথে যে যার অঞ্চলের নেতৃত্ব আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, পাশাপাশি সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে এই আমাদের জনসভা আসবেন এবং সাফল্যমণ্ডিত করবেন। আমরা অনুষ্ঠান শেষ করবো। আমরা একটু কথা বলতে আসিফ ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে আমরা সামনে এগোবো, অনুষ্ঠান শেষ করছি এখানে। এই যে আসিফ ভাই বারবার বলা ক্যামেরা পার্সন পিছনে যেতে বলবো আমরা, আর একটু হাঁটতে কথা বলি আপনার সঙ্গে। এই যে প্রোগ্রাম, মেগা প্রোগ্রাম, ব্রিগেড সমাবেশ বলা হচ্ছে, কত টাকা বিজেপির কাছ থেকে নিয়ে আপনার প্রোগ্রামটা করছেন? এটা টাকার ব্যাপার নয়। এখানে এই সরকার মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রেখেছিল। তারা বিভিন্ন প্রকল্প দিয়ে মানুষের অধিকারকে হরণ করেছে। আজকের যে কাজটা নওশাদ সিদ্দিকী এবং বামফ্রন্টের সমস্ত নেতৃত্ব মানুষকে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার কথা বলছে, মানুষকে ভাতা নয়, তার অধিকারটা এই গণতান্ত্রিক রাষ্ট্রে তার একটা মৌলিক অধিকার আছে, সেই অধিকারের কথা মানুষের কাছে পৌঁছেছে। মানুষ
সেই অধিকারের সাড়া দিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, গোটা বাংলার মানুষ আজকের বুঝতে পারছে যে আমাদের ভাতা নয়, আমাদের অধিকার চাই। তাই এই প্রোগ্রাম স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসবে, আশা করা যায়। মানুষ গ্রামে গঞ্জে বুঝতে পারছে যে আমাদেরকে এতদিন যে কথা বলে আমাদেরকে বুঝিয়ে রাখা হয়েছে, আদতে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। আমাদের ভাতা দিয়ে আমাদেরকে বন্ধ করে রাখা হয়েছে। কথা বলতে তাই- বলতে সামনে একটু আগাবো। এই যে বড় মাঠ, এই মাঠে কিন্তু ২১ সালে মেগা প্রোগ্রাম হয়েছিল। সেখানে জায়গা দেওয়া যায়নি, জায়গা দেওয়া যায়নি। তো আমরা এই যে আগামীকাল যে প্রোগ্রাম আপনাদের হবে, এখানে কি জায়গা দেওয়া সম্ভব? দেখুন, মনের জায়গাটা বিশাল বড়। এই জায়গাটা সংকীর্ণর ব্যাপারটা না। মানুষের মন জয় করছে, মানুষের ন্যায্য অধিকারে। স্টেশন দেখাবার চেষ্টা করো ক্যামেরা পার্সনকে তাই দেখাতে, আগে আমরা কথা বলে ক্যামেরা পার্সন দেখাতে বলবো স্টেজটা। কথা বলতে বলতে যাই, এদিকে এসো। কথা বলতে বলতে যাই। এই যে মেগা প্রোগ্রাম, মানে অনেক টাকা পয়সার ব্যবধানও রয়েছে। না, এত এটা টাকা আমাদের আসছে কোথায়? অ্যাকচুয়ালি এটা মেহনতি মানুষের খেটে খাওয়া মানুষের মেহনতের পরিশ্রমের টাকায় আমরা চাঁদা তুলে মানুষের কাছে আমাদের দলের পক্ষ থেকে কুপন নিয়ে গিয়ে টাকা তুলে আমাদের এই বড় বড় প্রোগ্রামগুলো করা হচ্ছে। এটা মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ এবং ভালোবাসা এবং তাদের অধিকার ফিরে পাওয়ার জন্যে তারা ২-৪ টাকা, ৫ টাকা, ১০ টাকা এইরকম দিয়ে আমাদের এই প্রোগ্রাম চালানো হয়। বলা হচ্ছে যে চাঁদা তুলে আপনার প্রোগ্রামটা শেষ অবশ্যই। পর্যন্ত। না, আপনার দলের টাকা নেই। অবশ্যই দলের টাকাটা ব্যাপারটা না। এখানে আমাদের দল ছোট দল। আমাদের দলের বিজেপির কাছে যেটা, ideology- বিজেপির কাছে যেটা না, আমরা যে দুটো দল আইএসএফ এবং সিপিএম, যে দুটো দল জোট বেঁধেছে, এটা গণতন্ত্রের রক্ষার জন্যে এরা জোট বেঁধেছে এবং মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্যে। কোনো ইলেকটোরাল বন্ডের টাকা নেই। কোনো সেটা সবাই বুঝতে পারছে যে কোন দল কিভাবে টাকা এনে রাজনীতির ময়দানে প্রচার করছে। ২০০০ আপনারা জানেন বিগত দিনে সারদার টাকা নিয়ে মমতা ব্যানার্জি এসছিল। সেই সুদীপ্ত সেন সাধারণ মানুষের টাকা সুদীপ্ত সেন নিয়েছিল। সেই টাকা নিয়ে মমতা ব্যানার্জি গোটা রাজ্যে মানুষের মাথায় টুপি পরিয়ে দিয়ে মানুষকে বোকা বানিয়ে ধর্মটা গ্রহণ করেছিল। কিন্তু আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সিপিএম মানুষের এইটাই বার্তা দিচ্ছে যে কোনো ইলেকটোরাল বন্ড নয়, সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা এটি সেটা দেখাবার চেষ্টা করি। ক্যামেরা পার্সনকে দেখাতে একটু আমরা যাওয়ার চেষ্টা করব ভিতরে। এই যে বড় একটা সভা, ব্রিগেড যেটা বলা হচ্ছে, দেখাতে বলবো ক্যামেরা পার্সন জুম করে। এই যে স্টেজ, এখানে কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেব আগামীকাল মানে রাত পোহালে কিন্তু তিনি আসবেন, এমনটা আমরা জানতে পেরেছি। এবং লক্ষ লক্ষ মানুষের যেমন ঢল নামবে, বাড়ির মহিলারাও তারা আসবে বিভিন্ন এলাকা থেকে। তারা নওশাদ সিদ্দিকীকে দেখতে যাবে, যেমন তার পাশাপাশি সরকার পরিবর্তনের জন্য তারা যেমন লড়াই করছে, লড়াই করবে, সেই রিপোর্ট আপনাদের ঢলা থেকে দেখালাম।